হ্যালো স্টুডেন্টস, আমি রিক গোস্বামী, তোমাদের ফিজিক্স টিচার। আজকে আমরা এই ভিডিওতে সেন্টার অফ মাসের সেকেন্ড পার্ট ডিসকাস করব। তোমরা যারা প্রথমবার আমার চ্যানেল দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে ভবিষ্যতে আরও এই ধরনের ভিডিও তোমরা সহজেই দেখতে পাবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। সেন্টার অফ মাসের প্রথম ক্লাসে আমি বেসিক থিওরিগুলো ডিসকাস করেছিলাম এবং তার সাথে সাথে কিছু নিউমেরিক্যালও আমি ডিসকাস করেছি। এর পরের পোর্শনে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, তো এবার প্রথমে আমরা দেখব সেন্টার অফ মাস অফ এ সেমি সার্কুলার রিং। সেন্টার অফ মাস of a semicircular center of mass of a semicircular ring। তো এখানে একটা সেমিসার্কুলার রিং নেওয়া যাক, যার রেডিয়াস হচ্ছে r। ঠিক আছে, রেডিয়াস হচ্ছে r। এইখানে জিওমেট্রিক্যাল যেটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এইখানে আমরা অরিজিন নিলাম। এই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, আর এই ভার্টিক্যাল লাইন এটাকে আমরা নিয়ে নিলাম ওয়াই অ্যাক্সিস। রেডিয়াস আমি আর নিয়েছি। ঠিক আছে, মাস নিয়ে নিলাম এম, ক্যাপিটাল এম। তো এখানে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে ওয়াই অ্যাক্সিসটা এই সেমিসার্কুলার রিংটাকে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করেছে, বাইসেক্ট করেছে। তার মানে কি, সেন্টার অফ মাস ডেফিনেটলি ওয়াই অ্যাক্সিসের ওপরেই আছে। বাই সিমেট্রি সেন্টার অফ মাস ইজ অন ওয়াই অ্যাক্সিস। ওকে, তার মানে কি সেন্টার অফ মাসের এক্স কোঅর্ডিনেট কি হবে? 0 হবে। যদি সেন্টার অফ মাস ওয়াই অ্যাক্সিসের ওপরে থাকে তাহলে তার এক্স কোঅর্ডিনেট 0 হবে, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে আমরা লিখব বাই সিমেট্রি সেন্টার অফ মাস ইজ অন ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, সো এক্স COM is 0, সেন্টার অফ মাসের এক্স কোঅর্ডিনেট তাহলে আমরা 0 পাচ্ছি। এবার সেন্টার অফ মাসের ওয়াই কোঅর্ডিনেট আমাদেরকে বের করতে হবে। দেখ, নাও y COM is equal to integral y dm divided by integral dm। ঠিক আছে, এবার আমরা এলিমেন্টারি মাস কি করে নেব। এখানে মাস কিরাম রয়েছে, মাসের ডিস্ট্রিবিউশনটা একটা সেমি সার্কেলের উপর রয়েছে। তাহলে আমরা যদি একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে যাই, এখানে কিন্তু অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো আমি এখানে কি করছি, এরকম একটা সার্কুলার এলিমেন্ট নিয়ে নিলাম, যেটার পজিশনটা থিটা আর ডি থিটা, থিটা থেকে থিটা প্লাস ডি থিটা, এই অ্যাঙ্গুলার পজিশনের মধ্যে রয়েছে। আর এই যে সার্কুলার এলিমেন্ট রয়েছে, একটা সার্কুলার আর্ক, তার অ্যাঙ্গুলার থিকনেস হচ্ছে ডি থিটা। যেহেতু রেডিয়াস আমি আর নিয়েছি, তাই এই সার্কুলার এলিমেন্টের লেন্থ হচ্ছে আর ডি থিটা। ঠিক আছে, সার্কুলার এলিমেন্টের মাস আমি ডিএম নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে ডিএমটা আমি কি লিখবো? ডিএমটা আমি লিখতে পারি ল্যামডা ইন্টু ডিএল। ল্যামডাটা কি মাস পার ইউনিট লেন্থ, আর ডিএলটা হচ্ছে লেন্থ অফ দ্যাট এলিমেন্ট। ঠিক আছে, তো ল্যামডাটাকে আমি লিখে দিতে পারি মাস অফ দ্য সেমি সার্কুলার রিং ডিভাইডেড বাই টোটাল লেন্থ। টোটাল লেন্থ কত হবে? পুরো সার্কেল হলে, কমপ্লিট সার্কেল হলে কি হয়, সেটা 2 পাই আর হয়। যেহেতু এটা হাফ সার্কেল তাই ইট ইজ পাই আর। তাহলে এম বাই পাই আর ইন্টু ডিএল। ডিএলটা কত না আর ডি থিটা। ঠিক আছে, এটা একটা স্মল সার্কুলার আর্ক with angular thickness d theta and radius r, that's why it is r d theta। ঠিক আছে, তাহলে এখানে rটা কেটে গেল, কেটে গিয়ে কি আসবে, m বাই পাই d theta। এটা আমরা এলিমেন্টারি মাস পেয়ে গেলাম dm।
ঠিক আছে, তাহলে ডিএমটা আমরা পেয়ে গেলাম। আর আমাদের কি পেতে হবে, ওয়াইটা পেতে হবে। তো এইখানে দেখ, রেডিয়াসটা যদি আর হয় তাহলে এখানে এই লেন্থটা কত হবে, এইটা দেখো তোমরা, এই লেন্থটা হয়ে যাবে আর কস থিটা, আর এই দিকের লেন্থটা হয়ে যাবে আর সাইন থিটা। ঠিক আছে, তার মানে ওয়াই কোঅর্ডিনেট বেসিক্যালি আর সাইন থিটা, তাই না? এলিমেন্টটা যে পজিশনে রয়েছে তার এক্স কোঅর্ডিনেট হচ্ছে আর কস থিটা, আর ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে আর সাইন থিটা। তাহলে আমরা এবারে দেখব সেন্টার অফ মাসের ওয়াই কোঅর্ডিনেট কত হয়। এখানে ওয়াই এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি আর সাইন থিটা, আর ডিএম এর জায়গায় বসবে ক্যাপিটাল এম বাই পাই ডি থিটা, আর ডিনোমিনেটরে ইন্টিগ্রাল ডিএম আছে, সেটা তো ক্যাপিটাল এম বসে গেল। ঠিক আছে, তাহলে এখানে ক্যাপিটাল এম কেটে যাচ্ছে। ঠিক আছে, তারপরে কি আসছে, ইন্টিগ্রাল, এখানে কনস্ট্যান্ট গুলোকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে রাখবো। তাহলে এখানে কনস্ট্যান্ট আছে আর বাই পাই, এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে রাখছি। তারপর আছে ইন্টিগ্রাল সাইন থিটা ডি থিটা। ঠিক আছে, এবার আমাকে লিমিটটাকে এমন করে চুজ করতে হবে যাতে করে রিং এর ওপর সবকটা এলিমেন্ট কভার করে যায়। ঠিক আছে, এখানে যদি আমি এলিমেন্টটাকে একদম সেমি সার্কুলার রিং এর ডান দিকে নিয়ে চলে আসি তাহলে থিটাটা কত হবে, 0। আবার এই এলিমেন্টটাকে যদি সেমি সার্কুলার রিং এর একদম লেফট সাইডে নিয়ে চলে যায় বাঁ দিকে, তখন থিটাটা কত হবে, 180 ডিগ্রি, অর্থাৎ পাই। তাহলে এখানে লোয়ার লিমিট আমি যদি 0 রাখি আর আপার লিমিট যদি আমি পাই রাখি, তাহলে কি হবে, এই ইন্টিগ্রেশনটা পুরো সেমি সার্কুলার রিংটাকে কভার করবে। তাই আমি লিমিটটাকে এইরকম রাখলাম। তাহলে কি হচ্ছে, এখানে আর বাই পাই, এখানে ইন্টিগ্রাল সাইন থিটা কি হবে, মাইনাস কস থিটা 0 টু পাই, তাহলে মাইনাস আর বাই পাই, এখানে কস পাই মাইনাস কস 0, তাহলে মাইনাস আর বাই পাই, -1, এখানে -1, তাহলে 2 আর বাই পাই। ঠিক আছে, তাহলে সেমি সার্কুলার রিং এর সেন্টার অফ মাসের পজিশন আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, সেন্টার অফ মাস থেকে ডিস্টেন্স হচ্ছে 2 আর বাই পাই। মানে এই যদি আমার সেমি সার্কুলার রিং হয়, এইখানে যদি তার সেন্টার অফ মাস হয় সিওএম, তাহলে সেন্টার অফ কার্ভেচার থেকে সেন্টার অফ মাসের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 2 আর বাই পাই। ঠিক আছে, তোমরা স্ক্রিনটা পজ করে নিয়ে এটা লিখে নাও তাড়াতাড়ি, আমি পরের অঙ্কে চলে যাব। আচ্ছা, পরের অঙ্কে আমি চলে যাচ্ছি। তো আমরা এতক্ষণ দেখলাম সেমি সার্কুলার রিং এর সেন্টার অফ মাসের পজিশন, এইবার আমরা দেখব সেমি সার্কুলার ডিস্ক। ঠিক আছে, তাহলে আমরা দেখছি সেমি সার্কুলার ডিস্ক। ঠিক আছে, তো এই আমরা একটা সেমি সার্কুলার ডিস্ক এখানে নিলাম, যার মাস ক্যাপিটাল এম, রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। ঠিক আছে, এই পয়েন্টটাকে আমরা অরিজিন নিচ্ছি, এদিকে এক্স অ্যাক্সিস নিলাম আর এদিকে নিলাম ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এটা তো একটা কন্টিনিউয়াস বডি বা রিজিড বডি, তো এর সেন্টার অফ মাস বের করতে গেলে আমাদের ইন্টিগ্রেশন মেথড অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে আমাদের এলিমেন্টারি এরিয়াটা চুজ করতে হবে বা এলিমেন্টারি মাস আমরা কিভাবে নেব, এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, আগেরটাই আমরা রিং এর ক্ষেত্রে কি করেছিলাম, একটা লেন্থ এলিমেন্ট নিয়েছিলাম। ঠিক আছে, কারণ রিংটা বেসিক্যালি একটা রডকে বেন্ড করে রিং পাওয়া যায়, তাই রডের ওপর একটা লেন্থ এলিমেন্ট নিয়েছিলাম আর ডি থিটা। এখানে আমরা পেয়েছি সেমি সার্কুলার ডিস্ক, তাহলে এখানে লেন্থ এলিমেন্ট নিলে হবে না, এখানে আমাদের নিতে হবে একটা এলিমেন্টারি এরিয়া। ঠিক আছে,
তো আমাদেরকে সেই এলিমেন্টারি এরিয়াটাকে এমনভাবে চুজ করতে হবে যাতে করে আমরা কনভিনিয়েন্টলি ইন্টিগ্রেট করতে পারি, ঠিক আছে, এবং আমরা আমাদের নোন ফর্মুলাগুলোই এখন অ্যাপ্লাই করতে পারবো, এমনভাবে চুজ করতে হবে। তো এখানে যেহেতু একটা সার্কুলার ভেরিয়েশন রয়েছে, তাই আমি যদি একটা এলিমেন্টারি রিং, একটা সেমি সার্কুলার রিংকে যদি আমি এলিমেন্টারি এরিয়া হিসেবে ধরি, তাহলে আমরা খুব সহজেই এটা করতে পারবো। তো আমি বলছি সেটা কিভাবে করা যায়। দেখো তোমরা, দেখো এইখানে যদি আমরা এইরকম একটা এলিমেন্টারি রিং ধরি, এই দেখো, যার রেডিয়াসটা হচ্ছে আর, স্মল আর, আর থিকনেসটাকে আমি ধরলাম ডি আর, ঠিক আছে, থিকনেসটাকে আমি ধরলাম ডি আর, ঠিক আছে। এবারে এই এলিমেন্টারি রিং এর মাস আমরা বের করব, বের করে তারপরে আমরা করতে পারবো এটা। কিন্তু সবার আগে আমাদেরকে দেখতে হবে এই এলিমেন্টারি রিং এর সেন্টার অফ মাসটা কোথায়, সেটা কোথাও একটা আছে মাঝখানে। আবার সেমি সার্কুলার রিং এর সেন্টার অফ মাসের পজিশন কি 2r/π। তাহলে এলিমেন্টারি রিং এর যদি সেন্টার অফ মাস এইটা হয়, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে না 2 × r/π, ঠিক আছে। এইবার এই যে সেমি সার্কুলার ডিস্ক আছে, এই ডিস্কটা আমরা বলতে পারি ডিস্কটা অনেকগুলো এলিমেন্টারি রিং, এরকম ছোট ছোট রিং নিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। এই রিংগুলোর রেডিয়াস হচ্ছে আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। যত আমি সেন্টারের দিকে আসছি ছোট ছোট সেমি সার্কুলার রিং আছে, যত আমি পেরিফেরির দিকে যাচ্ছি রিংগুলো আস্তে আস্তে বাড়ছে। এই রিংগুলোকে আমি যদি একসাথে এক জায়গায় জড়ো করি তাহলেই একটা ডিস্ক হয়ে যাবে, মানে সেমি সার্কুলার রিং, ঠিক আছে। আচ্ছা, আবার সেই একইভাবে আমি বলবো যে বাই সিমেট্রি সেন্টার অফ মাস ইজ অন ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে আমি বলবো যে বাই সিমেট্রি COM is on y axis, ঠিক আছে। So x COM is 0. Now y COM is equal to integral y dm divided by total mass. Okay, now integral y dm, তো এখানে y টা কত হবে, y টা হচ্ছে ওই যে এলিমেন্টারি রিং নিয়েছি তার সেন্টার অফ মাসের y কোঅর্ডিনেট। তার সেন্টার অফ মাসটা তো পজিশনটা আমি দেখিয়েছি একটা রেড ডট দিয়ে, এখানে দেখিয়েছি অরিজিন থেকে তার ডিস্টেন্স কত না 2r/π, ঠিক আছে। তাহলে আমি লিখে দিচ্ছি 2r/π, ঠিক আছে। এবার ডিএমটা লিখবো, ডিনোমিনেটারে ক্যাপিটাল এম, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার ডিএমটা আমাদেরকে লিখতে হবে, এলিমেন্টারি মাস ডিএম। আচ্ছা, আমি যে সেমি সার্কুলার রিংটা পেয়েছি সেইটাকে আমি যদি, সেটা তো একটা বেঁকানো সেমি সার্কুলার, এটাকে যদি আমি যদি টেনে লম্বা করি তাহলে একটা স্ট্রেট রডের মতো হবে। তাহলে সেটাকে আমি যদি এবার ড্র করি তাহলে কিরকম পাবো, এই দেখো একটা রডের মতো পেলাম আমি। এই রডের লেন্থ কত হবে, πr, ঠিক আছে। πr হলো কেন πr, কারণ এটা তো হচ্ছে সেমি সার্কেল, তাই না। যদি কমপ্লিট সার্কেল হতো তাহলে 2πr পেতাম, ঠিক আছে। আর এর থিকনেস কত, dr, আমি আগেই বলেছি থিকনেসটা হচ্ছে dr, ঠিক আছে। তাহলে এতে কতটা এরিয়া আছে, πr × dr, তাহলে এর মাস কত হবে, এর এলিমেন্টারি মাস dm টা হচ্ছে সিগমা ইন্টু ডি এ। ডিএটা হচ্ছে এলিমেন্টারি এরিয়ার যে এরিয়াটা, সেইটা সিগমা, সিগমা হচ্ছে মাস পার ইউনিট এরিয়া। তো সিগমাটা হচ্ছে টোটাল মাস এম ডিভাইডেড বাই টোটাল এরিয়া। টোটাল এরিয়া কি হবে, টোটাল এরিয়া এখানে ডিস্ক আছে সেমি সার্কুলার ডিস্ক, তাহলে πr²/2 হয়ে গেল, ঠিক আছে। কমপ্লিট ডিস্ক হলে πr² হতো, ঠিক আছে। ডিএ, এই যে এলিমেন্টারি যে রিংটা রয়েছে তার এরিয়া কত আসছে, π × r × dr, ঠিক আছে। সেটা আমরা দেখতে পাচ্ছি কারণ এটা একটা রেক্ট্যাঙ্গেল হয়েছে, তো রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। তাহলে পাইটা কেটে গেল, তাহলে 2M/r² × r × dr, ঠিক আছে। তাহলে
ডিএম এর জায়গায় আমরা লিখে দিচ্ছি 2 ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু আর ডিআর। তাহলে এবারে পাচ্ছি আমরা ওয়াই সিও এম, এখানে ক্যাপিটাল এমটা কেটে গেল, কনস্ট্যান্ট গুলোকে আমি বাইরে এনে নিচ্ছি, 4 বাই পাই আর স্কোয়ার ইন্টিগ্রাল আর স্কোয়ার ডিআর। ঠিক আছে, তো এখানে লিমিটটা কি হবে, আমাকে লিমিটটাকে এমনভাবে চুজ করতে হবে যাতে করে পুরো ডিস্কটা কভার করে যায়। তাহলে লিমিট হবে 0 থেকে ক্যাপিটাল আর। দেখা যাক কি আসে, 4 বাই পাই আর স্কোয়ার, এখানে ইন্টিগ্রেট করলে হবে আর কিউব বাই 3 0 টু ক্যাপিটাল আর। ঠিক আছে, তাহলে আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, 4 বাই পাই আর স্কোয়ার, ফার্স্টে আমি আর কিউব বাই 3 মাইনাস 0 কিউব বাই 3। ঠিক আছে, তাহলে 4 আর বাই 3 পাই, এরকম আমরা পেলাম এইটা। তাহলে একটা সেমি সার্কুলার ডিস্কের সেন্টার অফ মাসের পজিশন আমরা পেলাম। তাহলে কোথায় পাচ্ছি আমরা সেন্টার অফ মাসটাকে, এইরকম জায়গায়। ঠিক আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে 4 আর বাই 3 পাই। তোমরা এটাকে নোট করে নাও, আমি পরের অঙ্কে চলে যাব। এরকম বেশ কিছু সিমেট্রিক্যাল স্টেপের জন্য সেন্টার অফ মাস আমাদেরকে বের করতে হয়, যেমন হলো হেমিস্ফিয়ার, সলিড হেমিস্ফিয়ার। সবকটা আমরা আমি এখানে ডিসকাস করব না, দুটো আমরা ডিসকাস করলাম, বাকিগুলো আমরা মনে রাখবো ফর্মুলাগুলো। ঠিক আছে, যে মেথডে আমরা ইন্টিগ্রেশনটা করছি এই মেথডগুলো পরে যখন আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া ডিসকাস করব বা ইলেকট্রোস্ট্যাটিক্সেও ঠিক একইভাবে এলিমেন্টারি এরিয়া বা এলিমেন্টারি ভলিউম বা এলিমেন্টারি লেন্থ ঠিক একইভাবে নিতে হয়, তো মেথডটা সেম। ঠিক আছে, যে কোনো একটা জায়গায় যদি আমি ইন্টিগ্রেশন অ্যাপ্রোচটা নিতে পারি এলিমেন্টারি লেন্থ বা এলিমেন্টারি এরিয়া চুজ করে, অন্য ক্ষেত্রেও ঠিক আমরা ইজিলি সেটা করে নিতে পারবো, সেখানে কোনো রকম অসুবিধে হবে না। ঠিক আছে, তাহলে আমি কিছু সিমেট্রিক্যাল বডির সেন্টার অফ মাসের ফর্মুলাগুলো আমি বলে দিচ্ছি। যেমন রডের ক্ষেত্রে আমরা কি দেখেছি, সেন্টার অফ মাস মিডিলে থাকে। ঠিক আছে, রডের ক্ষেত্রে একদম মিডিলে থাকে। সেমি সার্কুলার রিং, সেমি সার্কুলার রিং, সেমি সার্কুলার রিং এর ক্ষেত্রে এই ডিস্টেন্সটা হয় 2 আর বাই পাই। ঠিক আছে, এরপর হচ্ছে সেমি সার্কুলার ডিস্ক, সেমি সার্কুলার ডিস্ক। ঠিক আছে, এখানে কত হয় না 4 আর বাই 4, 4 আর বাই 3 পাই সেমি সার্কুলার ডিস্ক। ঠিক আছে, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হলো হেমিস্ফিয়ার, হলো হেমিস্ফিয়ার। ঠিক আছে,
হলো হেমিস্ফিয়ারের ক্ষেত্রে হেমিস্ফিয়ারের বেস থেকে যে সেন্টার অফ মাসের ডিস্টেন্স আছে সেটা হচ্ছে r/2, ঠিক আছে। আরটা হচ্ছে রেডিয়াস, ঠিক আছে। এরপর আছে সলিড হেমিস্ফিয়ার। সলিড সলিড হেমিস্ফিয়ার সলিড হেমিস্ফিয়ার সলিড হেমিস্ফিয়ার যদি সেন্টার অফ মাসের পজিশন এইটা হয়, তাহলে এর বেস থেকে সেন্টার অফ মাসের যে ডিস্টেন্স এটা হচ্ছে 3r/8, ঠিক আছে। এগুলো আমরা ইন্টিগ্রেশন মেথডে প্রুফ করতে পারবো, ঠিক আছে। হলো হেমিস্ফিয়ার, সলিড হেমিস্ফিয়ার হলো। এরপর হচ্ছে সলিড কোন, ঠিক আছে। সলিড কোন যদি এখানে থাকে, সলিড কোণের সেন্টার অফ মাসে সলিড কোণের যদি হাইট আমার h হয়, তাহলে এই বেসের সেন্টার থেকে সেন্টার অফ মাসের ডিস্টেন্স এটা হচ্ছে h/4, ঠিক আছে। সলিড কোণের ক্ষেত্রে কোণের বেসের সেন্টার থেকে সেন্টার অফ মাসের ডিস্টেন্স হচ্ছে h/4, যেখানে h হচ্ছে সলিড কোণের হাইট, ঠিক আছে। এইগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড রেজাল্ট, এইগুলো মনে রাখলেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা দেখব সেন্টার অফ মাস অফ কম্বিনেশন অফ স্ট্রাকচারস। সেন্টার অফ মাস অফ combination of structures, center of mass of combination of structures, ঠিক আছে। মানে দুটো কন্টিনিউয়াস বডি যদি আমরা পাশাপাশি রাখি বা কিছুটা দূরত্বে রাখি, তাহলে ওই কম্বিনেশনের সেন্টার অফ মাস কোথায় আছে সেটা আমরা এখানে দেখব, ঠিক আছে। এক্ষেত্রে আমরা যেটা করব যে এক একটা স্ট্রাকচারে সেন্টার অফ মাসে আমি ধরে নিচ্ছি পুরো মাসটা কনসেন্ট্রেটেড আছে, এইভাবে আমি ধরে নিয়ে করব। একটা এক্সাম্পল দিয়ে বলছি আমি। ধরা যাক দুটো ডিস্ক পাশাপাশি আছে, টাচ করি। দুটো ডিস্ক এরকম রয়েছে, ঠিক আছে। দুটো ডিস্কের একটার মাস হচ্ছে m আর একটার মাস হচ্ছে 2m, ঠিক আছে। দুটোরই রেডিয়াস সেম দেওয়া আছে, এইটা রেডিয়াস r, এরও রেডিয়াস r, ঠিক আছে। বলছে ফাইন্ড the position of the center of mass of the given system, ঠিক আছে। অঙ্কটা তোমরা চেষ্টা করো। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমি এবারে সলভ করছি। তো আমাদের কাছে দুটো ডিস্ক আছে পাশাপাশি, যাদের রেডিয়াস সেম, এটা কোয়েশ্চেনে বলা আছে, কিন্তু মাস আলাদা। একটার মাস m আর একটার মাস হচ্ছে 2m, ঠিক আছে। সেন্টার অফ মাসের পজিশন বের করতে বলা হয়েছে। ধরা যাক আমি সেন্টার অফ মাসের পজিশন বের করছি ফার্স্ট ডিস্ক মানে লেফট ডিস্কের সেন্টার অফ মাস থেকে, ঠিক আছে। তাহলে এইখানটা আমি অরিজিন নিয়ে নিলাম, আর ওয়াই অ্যাক্সিসটা উপরের দিকে এইরকম। তাহলে এখানে আমরা কি করব, এই জিনিসটাকে এইভাবে আমি রিপ্লেস করছি। ভালো করে দেখো তোমরা যে
একটার মাস রয়েছে অরিজিনে, যেটা হচ্ছে M00 তে রয়েছে, আর একটা রয়েছে এইখানে যেটার মাস হচ্ছে 2M, তার পজিশন হচ্ছে 2r,0। ঠিক আছে, 2r,0, একটা হচ্ছে 00, একটা হচ্ছে 2r,0। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম এখানে, যে ডিস্ক গুলোকে একটা পয়েন্ট মাস দিয়ে রিপ্লেস করলাম, দুটো ডিস্ককেই একটা একটা পয়েন্ট মাস দিয়ে রিপ্লেস করলাম, সেই পয়েন্ট মাসে তাদের মাসটাকে রিপ্লেস করেছি। ঠিক আছে, তাহলে এবার সেন্টার অফ মাসটা মাঝখানে কোথাও একটা আছে। ঠিক আছে, তো এখানে বোঝাই যাচ্ছে সেন্টার অফ মাস এক্স অ্যাক্সিসের ওপরেই আছে, তাহলে এক্স সিওএম আমরা পেয়ে যাচ্ছি, ফর্মুলা আমাদের m1x1 প্লাস m2x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ঠিক আছে, তাহলে এখানে m1টা কত আছে, m, x1টা 0, ঠিক আছে, m2টা হচ্ছে 2m, আর x2টা হচ্ছে 2r। ঠিক আছে, এখানে m প্লাস 2m, তাহলে এখানে চলে আসছে 4mr ডিভাইডেড বাই 3m, তাহলে m কেটে গিয়ে এখানে আসছে 4r বাই 3। তাহলে সেন্টার অফ মাসের এক্স কোঅর্ডিনেট হচ্ছে 4r বাই 3। তার মানে এইটা কোন ডিস্কের মধ্যে রয়েছে, যে হেভি ডিস্কটা তার ভেতরে রয়েছে, স্বাভাবিকভাবেই যে ডিস্কটা হেভি সেন্টার অফ মাস তার দিকেই শিফট করে থাকবে, তার দিকেই থাকবে। ঠিক আছে, তাহলে সেন্টার অফ মাসের এক্স কোঅর্ডিনেট হচ্ছে 4r বাই 3, এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এরকম আরেকটা অঙ্ক আমরা দেখতে পারি। ধরা যাক এই একটা স্কোয়ার প্লেট আছে, তার সাথে এখানে আমরা একটা সেমি সার্কুলার ডিস্ক আমরা একটা নিয়েছি। ঠিক আছে, এই কম্বাইন্ড স্ট্রাকচারের সেন্টার অফ মাস আমাদেরকে বের করতে হবে। এখানে বলা আছে স্কোয়ার প্লেটের সাইড গুলো হচ্ছে 2r, ঠিক আছে, আর সেমি সার্কুলার ডিস্ক যেটা রয়েছে তার রেডিয়াসটা হচ্ছে r। ঠিক আছে, আর দুটোরই এরিয়াল মাস ডেন্সিটি সেম, মানে মাস পার ইউনিট এরিয়া দুটোরই সেম। ঠিক আছে, সিগমা এখানে হচ্ছে সিগমা। ঠিক আছে, এখানে সিগমা হচ্ছে মাস পার ইউনিট এরিয়া, মাস পার ইউনিট এরিয়া। ঠিক আছে, find the position of center of mass। ঠিক আছে, তো এখানেও আমরা ঠিক একইভাবেই বের করব। ঠিক আছে, তোমরা স্ক্রিন পজ করে নিয়ে চেষ্টা করো। আচ্ছা, তো আমি আবার শুরু করছি। এখানে আমাকে একটা অরিজিন একটা পয়েন্টে ধরে নিতে হবে, তো আমি এখানে অরিজিনটা ধরে নিচ্ছি স্কোয়ারের সেন্টারে। ঠিক আছে, স্কোয়ারের সেন্টারেই আমি অরিজিন ধরে নিচ্ছি। তো এই হচ্ছে আমার স্কোয়ার প্লেট, আর এই হচ্ছে সেমি সার্কুলার ডিস্ক। ঠিক আছে, তো স্কোয়ারের সেন্টারে আমি অরিজিন ধরে নিচ্ছি, এদিকটা এক্স অ্যাক্সিস, এদিকটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসের ওপরেই কিন্তু ওই সেমি সার্কুলার ডিস্কের সেন্টার অফ মাসটা রয়েছে। ঠিক আছে, তো একটা জিনিস আমাকে আগে বুঝতে হবে যে এখানে স্কোয়ার প্লেট আর সেমি সার্কুলার ডিস্ক এই দুটোকে আমি এক একটা পয়েন্ট মাস দিয়ে রিপ্লেস করবো। সেই পয়েন্ট মাসগুলোকে কোথায় রাখবো না, ওদের রেসপেক্টিভ সেন্টার অফ মাসে। ঠিক আছে, তো কি করলাম, এই এক্স অ্যাক্সিস ড্র করে নিলাম, এখানে আমি ওয়াই অ্যাক্সিস ড্র করলাম। একটা কিন্তু স্কোয়ার প্লেটেরটা কিন্তু আমার অরিজিনেই রয়েছে। ঠিক আছে, স্কোয়ার প্লেটের মাস যা হবে, যদি আমি m1 ধরি, তার কোঅর্ডিনেট হচ্ছে 0 0। আর একটা যেটা সেমি সার্কুলার ডিস্ক, তার কোঅর্ডিনেটটা হয়ে যাচ্ছে, ভালো করে যদি আমরা লক্ষ্য করি, এইটুকু ডিস্টেন্স হচ্ছে r, আর বাকিটা কত হয়, বাকিটা হচ্ছে 4r বাই 3 পাই। ঠিক আছে, তার মানে এটা এক্স কোঅর্ডিনেট হয়ে যাচ্ছে মাইনাস দিয়ে r প্লাস 4r বাই 3 পাই। ঠিক আছে, এইটা কমা 0। ঠিক আছে, এইটা হচ্ছে কোঅর্ডিনেট গুলো বেরোলো। আর এর মাসটা আমি ধরে নিচ্ছি m2, তাহলে m1 m2 আমাকে আগে লিখে ফেলতে হবে।
m1টা কত, m1টা হচ্ছে সিগমা, যেটা হচ্ছে মাস পার ইউনিট এরিয়া, ইনটু এরিয়া অফ দ্য স্কোয়ার প্লেট, দ্যাট ইজ 2r হোল স্কোয়ার। আর m2টা কত, m2টা হচ্ছে সিগমা ইনটু এরিয়া অফ দ্য সেমি সার্কুলার প্লেট, ঠিক আছে, সেটা কত, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার বাই 2। ঠিক আছে, তাহলে এটা উপরেরটা হচ্ছে 4 সিগমা আর স্কোয়ার, আর এটা হচ্ছে সিগমা পাই আর স্কোয়ার বাই 2। ঠিক আছে, তো আমি পরের পেজে চলে যাচ্ছি। তো সেন্টার অফ মাসের পজিশন আমরা কি করে বের করবো, এখানে যে দুটো পয়েন্ট মাস নিয়েছি m1 m2, তারা কিন্তু এক্স অ্যাক্সিসের ওপরেই আছে, দেখতে পাচ্ছ, এই একটা আর এই একটা। তার মানে পুরো সিস্টেমের যে সেন্টার অফ মাস সেও এক্স অ্যাক্সিসের ওপরেই আছে। ঠিক আছে, তাহলে এক্স কোঅর্ডিনেট অফ সিওএম ফর্মুলা কি জানি আমরা, m1 x1 প্লাস m2 x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এখানে m1টা m1 x1টা হচ্ছে 0, m2টা হচ্ছে m2, x2টা হয়ে যাচ্ছে মাইনাস r প্লাস 4r বাই 3 পাই হোল ডিভাইডেড বাই এখানে m1 প্লাস m2। তাহলে এখানে মাইনাস ওপরে m2 আছে, m2টা কি হচ্ছে এখানে, এই যে m2টা আমরা পেয়ে গেছি সিগমা ইন্টু পাই আর স্কোয়ার বাই 2, সিগমা ইন্টু পাই আর স্কোয়ার বাই 2। এছাড়া উপরে রয়েছে r প্লাস 4r বাই 3 পাই, ডিনোমিনেটারে রয়েছে m1 প্লাস m2, তার মানে m1টা তো হচ্ছে আমাদের 4 সিগমা আর স্কোয়ার। ঠিক আছে, এই যে 4 সিগমা আর স্কোয়ার দেখতে পাচ্ছ তোমরা, প্লাস m2টা হচ্ছে আচ্ছা, তাহলে এখানে ডিনোমিনেটারে m1টা হচ্ছে 4 সিগমা আর স্কোয়ার, m2টা হচ্ছে সিগমা পাই আর স্কোয়ার বাই 2। ঠিক আছে, তাহলে এখানে সিগমাটা কেটে গেল, আর এছাড়া এখানে রয়েছে আর স্কোয়ার গুলো কেটে যাবে। তাহলে নিউমারেটারে এখানে পাই বাই 2, এখানে আর কমন নিলে 1 প্লাস 4 বাই 3 পাই হোল ডিভাইডেড বাই এখানে 4 প্লাস পাই বাই 2 মাইনাস পাই আর বাই 2, এখানে 3 পাই প্লাস 4 ডিভাইডেড বাই 3 পাই ডিভাইডেড বাই এখানে ডিনোমিনেটারে 8 প্লাস পাই বাই 2। তাহলে এই 2 কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি মাইনাস, এখানেও একটা পাই কাটছে, মাইনাস r ইন্টু 3 পাই বাই 4, 3 পাই প্লাস 4 ডিভাইডেড বাই 3 ইন্টু পাই প্লাস 8। ঠিক আছে, তাহলে সেন্টার অফ মাসের এক্স কোঅর্ডিনেট আমরা এইরকম পেলাম। ঠিক আছে, নেগেটিভ কেন আসছে সেটা আমরা বুঝতেই পারছি, কারণ আমরা অরিজিনটা আমরা স্কোয়ারের সেন্টারে নিয়েছি। ঠিক আছে, তার রেসপেক্টে সেন্টার অফ মাসটা বাঁদিকে আছে। ঠিক আছে, ঠিক আছে, তোমরা ভিডিওটা পজ করে লিখে নাও, আমি এবার পরের প্রবলেমে চলে যাব। এরপরে আমরা দেখব ক্যাভিটি প্রবলেম। ঠিক আছে, মানে কোনো একটা ডিস্ক বা সার্কুলার মানে স্কোয়ার প্লেট বা যাই কিছু থাকুক, সেখান থেকে একটা পোর্শন যদি রিমুভ করে নেওয়া হয়, সেক্ষেত্রে আমরা সেন্টার অফ মাস কি করে ফাইন্ড আউট করব। ঠিক আছে, তাহলে আমরা দেখছি ক্যাভিটি প্রবলেম। ঠিক আছে, ধরা যাক আমাদের কাছে একটা সার্কুলার ডিস্ক আছে, সেইখান থেকে এই সার্কুলার পোর্শনটা রিমুভ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই ডিস্কের রেডিয়াস দেওয়া আছে r। ঠিক আছে, আর যে পোর্শনটা রিমুভ করা হয়েছে তার রেডিয়াস হচ্ছে r বাই 2। ঠিক আছে,
তো ধরে নেওয়া যাক এইগুলো হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এই হচ্ছে আমার রিমেনিং ডিস্ক। ফাইন্ড the position of COM of the সিস্টেম, ঠিক আছে। তো এই ধরনের সিস্টেম যেখানে মানে একটা পোর্শন রিমুভ করে দেওয়া হয়েছে, তার ক্ষেত্রে সেন্টার অফ মাস বের করার নিয়ম হচ্ছে এইটাই যে এক্স COM is equal to m1 x1 minus m2 x2 divided by m1 minus m2, ঠিক আছে। এখানে m1টা কি, m1টা হচ্ছে মাস অফ দ্য ডিস্ক when the cavity is filled, ক্যাভিটিটা যদি পুরোপুরি ভর্তি থাকে সেক্ষেত্রে ডিস্কের যা মাস হবে, ঠিক আছে। তাহলে এখানে m1টা হচ্ছে মাস অফ দ্য ডিস্ক with the cavity filled, ঠিক আছে। ক্যাভিটিটা যদি ভরাট থাকে তখন যে মাস হবে। আর m2টা হচ্ছে রিমুভড, হচ্ছে মাস অফ দ্য রিমুভড পোর্শন, মানে ক্যাভিটিতে যতটা মাস ছিল সেই মাসটা হচ্ছে m2, ঠিক আছে। আর x1 x2 হচ্ছে রেসপেক্টিভ এক্স কোঅর্ডিনেট গুলো, ঠিক আছে, বোঝাই যাচ্ছে। তাহলে এইখানে সেন্টার অফ মাসের এক্স কোঅর্ডিনেট কি হবে আমরা দেখছি। তো অরিজিনটা তো আমরা বুঝতেই পারছি যে পুরো ডিস্কটা যদি থাকে আমাদের, তাহলে তার মাসটা হচ্ছে m1। তাহলে m1, এবার x1টা কত না 0, ঠিক আছে। তাহলে x1টা 0 মাইনাস m2, m2টা হচ্ছে রিমুভ পার্টের যেটা, m2 ইন্টু, এবার x2টা কত হবে, ওইটার সেন্টার অফ মাসের ডিস্টেন্সটা কত অরিজিন থেকে r/2, তাহলে এইখানে আমি লিখবো r/2। ডিনোমিনেটরে কি আছে m1 মাইনাস m2, তাহলে মাইনাস m2, এবার m2টা কত হচ্ছে রিমুভ যে পোর্শনটা তার মাস কত হবে সিগমা ইন্টু পাই ইন্টু r/2 এর হোল স্কোয়ার, ঠিক আছে। ইন্টু আবার আছে আমাদের r/2। কেন এরকম লিখলাম আমরা, মাস মানে কি সিগমা ইন্টু এরিয়া, সিগমাটা হচ্ছে মাস পার ইউনিট এরিয়া ইন্টু এরিয়া, সিগমাটা হচ্ছে মাস পার ইউনিট এরিয়া, এবার এরিয়াটা হচ্ছে পাই r/2 এর হোল স্কোয়ার, ঠিকই আছে। m1টা কত সিগমা ইন্টু পাই r স্কোয়ার, ঠিক আছে। তাহলে m1টা হচ্ছে সিগমা পাই r স্কোয়ার মাইনাস m2টা হচ্ছে যেমন লিখলাম আমরা সিগমা ইন্টু পাই r/2 এর হোল স্কোয়ার। তাহলে মাইনাস দিয়ে উপরে আছে সিগমা পাই r স্কোয়ার বাই 4 ইন্টু r/2, এখানে রয়েছে সিগমা পাই r স্কোয়ার মাইনাস সিগমা পাই r স্কোয়ার বাই 4, তাহলে মাইনাস দিয়ে হচ্ছে সিগমা পাই r স্কোয়ার বাই 4 ইন্টু r/2, তাহলে এখানে নিচে আসছে আমাদের 3/4 সিগমা পাই r স্কোয়ার, তাহলে সিগমা সিগমা কেটে গেল, r স্কোয়ার কেটে গেল, পাইটাকেও কেটে দিচ্ছি আমরা, তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস r/6, ঠিক আছে। তাহলে সেন্টার অফ মাসের পজিশন পেলাম মাইনাস r/6, আমরা সেন্টার অফ মাসটা বাঁ দিকে শিফট করছি, ঠিক আছে, কারণ অরিজিনটা হচ্ছে এইখানে রয়েছে, ফিগারে আমরা দেখতে পাচ্ছি যদি এক্স কোঅর্ডিনেট নেগেটিভ আসে তার মানে সেন্টার অফ মাসটা ওই পয়েন্ট থেকে বাঁ দিকে রয়েছে এইরকম জায়গায়, ঠিক আছে। আর এই ডিস্টেন্সটা আমরা পেলাম r/6, ঠিক আছে। আজকের ক্লাসে আমরা সেন্টার অফ মাসের এইটুকুই আমরা ডিসকাস করলাম। সেন্টার অফ মাসের কিছু অঙ্ক এখনো বাকি রয়ে গেল, যেটা আমরা পরের ক্লাসে আমরা ডিসকাস করব, ঠিক আছে।
আজকের ক্লাস আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি কোনো ডাউটস কিছু থাকে তাহলে তোমরা কমেন্টসে আমাকে জানাতে পারো। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই এন্ড করলাম।